তোমার বোনের বিরুদ্ধে কি তুমি প্রেস কনফারেন্স করতে পারবে? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। বড় বড় ভাষণ তো অনেক দিলি, হ্যাঁ অনেক কিছু শুনলাম, আমরা অনেক কিছু দেখলাম। তুই আমাদের বোনকে বাজি রাখলি, কিন্তু এখন আয়ুষী কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ জানি না, কেউ না। আমি যখন বলেছি প্রেস কনফারেন্স করব, তখন আমি প্রেস কনফারেন্স করব। আমি প্রেস মিট করব আমি প্রেস মিট। আরেকবার ভেবে দেখো, আরেকটিবার ভেবে দেখো নন্দিনী, কারণ উল্টো দিকে থাকবে তোমার বোন তটিনী আর তার বর ওই স্পেশাল ব্রাঞ্চ অফিসার। কি বলবে তুমি? প্রেসের সামনে কি বলবে? তার অপদার্থতার কথা বলবে, যে কিভাবে রিস্ক নিয়ে একটা মেয়েকে বিপদে ফেলতে পারে, যার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তুমি এটা বলতে পারবে? পারবে এটা বলতে তুমি? হ্যাঁ পারবে? প্লিজ প্লিজ, এটা আদালত নয়, এটা আমাদের ড্রয়িং রুম। আমি ওখানে বলে এসেছি, আমি তটিনীকে বলে এসেছি যে আমি প্রেস মিট করব। আর এখন আমি তোমাদের সবার সামনে বলছি, আমি প্রেস মিট করব কালকে। দরকার পড়লে আমার ভগ্নিপতির বিরুদ্ধে আমি মামলা করব। আমি থানায় যাব, আমি ওর বিরুদ্ধে এফআইআর করব। এফআইআর নন্দিনী, তুমি পারবে? তুমি পারবে? তোমার মা করতে দেবে? তোমার বাবা করতে দেবে তোমার বোনের বিরুদ্ধে গিয়ে? ওসব ফাঁকা আওয়াজ ও করবে না, ও করবে না। তাই এই ফাঁকা আওয়াজ দিয়ে না কোনো লাভ নেই। আমি জানি তুই করবি না, তুই করতে পারবি না, সম্ভব নয়। কারণ শেষ মুহূর্তে তোর আর তটিনীদির ভালোবাসা তোদের মাঝখানে চলে আসবে। অ্যান্ড আই এম শিওর। আমি যখন বলেছি আমি প্রেস কনফারেন্স করব, তখন আমি প্রেস কনফারেন্স করব। আমি ওদের 24 ঘন্টা টাইম দিয়েছি, 24 ঘন্টা পরে আমি প্রেস কনফারেন্স করব। আর এখনো পর্যন্ত আমি আমার কথা থেকে কোনোদিনও সরি। আপনারা এখানে? এলাম, শুনলাম ম্যাডাম নাকি কাল প্রেস কনফারেন্স করছেন। প্রয়োজন পড়বে না, প্রয়োজন পড়বে না। 24 ঘন্টার মধ্যে তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই ভাবলাম একটু ঘুরে আসি। যতই হোক আত্মীয় স্বজনের মধ্যে ব্যাপার তো। আরে কি হলো বেয়ান, একটু কফি টফি বানান। মুখ গোমড়া করে থাকলে চলবে নাকি? আরে আয়ুষী কাল ফিরে আসবে, একদম চিন্তা করবেন না। আমাদের পরিবারটা হাসি খুশিতে ভরে উঠবে, আমি বলছি আপনাকে। আরাধ্যা, আরাধ্যা, আপনারা? হ্যাঁ দেখো কাকে নিয়ে এসেছি। আরে কবিরকে নিয়ে এসেছি। দেখো দেখো, হ্যাঁ দেখো, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়েই থাকে, তোমরা এখানে মিটিয়ে নাও। এটা ভুল বোঝাবুঝি নয়, এটা নীতিগত পার্থক্য। জীবনটা কিভাবে কাটাবো তার দৃষ্টিভঙ্গির পার্থক্য। আপনি আপনার ছেলেকে এখানে নিয়ে এসে ভুল করেছেন। আরাধ্যা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো।
হ্যালো, হ্যালো তটিনী, কর্ণ চ্যাটার্জি বলছি। হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে এসেছি। এই বেয়ানকেও বলেছি একটু কফি বানাতে। কফি রেডি হচ্ছে তো বেয়ান? শোনো, সব ঝামেলা মিটে যাবে, সব ঝামেলা ঠিক হয়ে যাবে। কালকে তোমাদের বাড়িতে রথের অনুষ্ঠান, বিরাট বড় অনুষ্ঠান, সেখানে আয়ুষী পৌঁছাবে। আমি তোমাকে প্রমিস করছি আয়ুষী সেখানে পৌঁছাবে। তুমি শুধু ফাইলটা একটু দেখে নাও। নন্দা তো এতক্ষণে পৌঁছে গেছে, আর ওই পাঁচু না কি নাম জানা, হ্যাঁ ওই ছেলেটাকে নিয়ে তো ওই মেয়েটির, মানে তোমাদের ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার মায়া, হ্যাঁ মায়া না কি নাম, হ্যাঁ ওর তো পৌঁছে যাওয়ার কথা। তুমি একটু ওই দিকটা ম্যানেজ করে নাও, আমি আয়ুষীকে ম্যানেজ করে নিচ্ছি। আর তোটে নিয়ে আর একটা কথা, তুমি একটু আরাধ্যাকে বোঝাও। এই আমার সামনে আরাধ্যা আছে, হ্যাঁ একটু বোঝাও যে আমি চাই না কাল রথের দিন জগন্নাথ দেবের রথের সামনে আয়ুষীর লাশ থাকুক। হুমকি দিচ্ছেন? আপনি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন? না, কে বললো হুমকি দিচ্ছি? আমি হুমকি দিই না তো, আমি যা বলি তা কাজে করি। এই দেখুন, সরি অ্যাডভোকেট ম্যাডাম, আমি ভেরি সরি। বোনের সাথে কথা বলছি, তোমার ফ্যামিলি, ও তো একই ফ্যামিলি। এ দেখো, তুমি এই পরিবারের মেয়ে, তোমার বোনও এই পরিবারের মেয়ে। হ্যাঁ, আরে সমস্ত ঝামেলা ঠিক হয়ে যাবে। আমি তো এই পরিবারের মেয়েকেই আমার বাড়ি বউ করেছি। কবিরের সঙ্গে তার বিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আয়ুষী ফিরে আসবে, দরকার পড়লে জিৎ মুখার্জি ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। না 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 না, আমি এই পরিবারকে ভাঙতে দিতে পারি না। কি অ্যাডভোকেট ম্যাডাম, এটা আমি পারি, এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। এই পরিবার ভাঙবে না। বলছি আরাধ্যা কাল সকালবেলা তুমি খুব সুন্দর করে সাজবে, একটা ভালো শাড়ি পরবে। রবির, দাঁড়িয়ে আছো কেন? প্যাকেটটা দাও আরাধ্যাকে, দাও প্যাকেটটা, আরে দাও। আরাধ্যা শোনো, বলছি এতে একটা দুর্দান্ত শাড়ি আছে, দামি শাড়ি কিন্তু। ওই শাড়িটা কাল পরবে সকালে, তারপরে সিঁদুর পরে সুন্দর বউ সেজে জগন্নাথ দেবের রথের দড়ি টানবে। আমি থাকবো, আমরা সবাই থাকবো, ফ্যামিলি। কি অ্যাডভোকেট, আমরা সবাই থাকবো তো? এই তটিনী, এ দেখো তোমার অ্যাডভোকেট দিদি বলছে কাল সকালে নাকি প্রেস কনফারেন্স করবে আয়ুষী না ফিরলে। হ্যাঁ, তোমার বরের অপদার্থতার কথা শহরময় পাবলিসিটি করবে, তাই না? এই মামলা টামলাও করবে বলছে। না না, আমি চাই না দুই বোনের মধ্যে কোনো বিভেদ হোক। ফ্যামিলি, উই আর ফ্যামিলি, আমরা একসঙ্গে থাকবো। ফ্যামিলির ছেলেমেয়েরা সব একসঙ্গে হই হই করবে, সুখে থাকবে, কি তাই না ম্যাডাম? আর কিছু বলার আছে আপনার? আর কিছু না, আর কিছু আপাতত বলার নেই। কাল সকালবেলা বর আর বাচ্চাদের নিয়ে সেরে গুজে চলে এসো। আয়ুষী কাল ফিরছে, আর তার সঙ্গে সমস্ত এভিডেন্স আর ডকুমেন্টসগুলো পুড়িয়ে দেওয়া হবে, আর তারপর গঙ্গার জলে নিক্ষেপ করা হবে। আর বাকি রইল নন্দা, পাঁচু আর আদার উইটনেস। আমি সামলে নেব, ও সব আমি সামলে নেব। তুমি শুধু পরশুরামকে সামলাও। বাই। পরশুরাম।